इस साल भालोई तो कहते नाइस সো মানুষ অসুস্থ হয়ে গেলে যেমন ওষুধের দরকার হয়, সেরকমই চ্যানেল যখন অসুস্থ হয়ে যায় বা চ্যানেল যখন ডেড হয়ে যায় তখন চ্যানেলেরও ওষুধ দিতে হয়। আর তুমি যদি সঠিক সময়ে চ্যানেলে সঠিক ওষুধ না দিতে পারো তাহলে কি হবে? তাহলে কিন্তু চ্যানেল ডেড হয়ে যাবে, তোমার চ্যানেলে একটা ভিউজও আসবে না। সো ভাই শরীর খারাপ, ঠিক আছে, গলা বসে গেছে, একদম ভালো করে মন দিয়ে বোঝার চেষ্টা করবে, কারণ এইটাই সঠিক সময় তোমাদের একদম সঠিক এক্সাম্পল দেওয়ার। তোমাদের মধ্যে কোন শালা হেটার্সের অভিশাপে আজকে গলা বসে গেছে, এই জন্য 3 দিন ধরে ভিডিও দিতে পারছি না। সবাই ঠিক হয়ে যাবে, ওষুধ খেলাম। আজকের দিনে দাঁড়িয়ে 5টা 10টা ভিউজ আসছে, এরকম বহুত নতুন চ্যানেল আছে যেখানে মাত্র 5টা 10টা ভিউজ আসছে আর চ্যানেল ডেড হয়ে গেছে। ডেড হয়ে যাওয়া মানে কি? সেই চ্যানেলে কোনো ভিউজই আসছে না। তো তোমার কি করতে হবে? তোমার চ্যানেলে একটু ওষুধ দিতে হবে, একটুখানি সিরাপ খাওয়াতে হবে তোমার চ্যানেলকে। যখনই তুমি সঠিক ওষুধ খাওয়াবে তোমার চ্যানেলকে, তোমার চ্যানেলে কিন্তু আবার ভিউজ আসা শুরু হয়ে যাবে। তো তোমার এই মরা চ্যানেলকে জিন্দা করার জন্য বা জীবিত করার জন্য আমি 5খানা ওষুধের নাম বলবো। এই 5টা ওষুধ যখন তুমি তোমার চ্যানেলকে খাওয়াবে তখন তোমার চ্যানেল একদম লাফ মেরে উঠবে, ঠিক আছে? কবরের ভিতর দিয়ে লাফ মেরে তোমার চ্যানেল উঠবে, আর সেই চ্যানেল কিন্তু দৌড়াবে, এমন দৌড়ানো রকেটের স্পিডে তোমার চ্যানেল দৌড়াবে। আর শুধু আমি মুখে বলবো না, ঠিক আছে, মুখে আমি বলবো না, তোমাদের একদম প্রমাণ দিয়ে দেখাবো। যেমন করে আমি আমার মরা ভিডিও তাজা করেছি, তোমার চ্যানেলে ধরো এরকম কোনো ভিডিও আছে যে ভিডিওটা মরে গেছে কিন্তু ভালো ভিডিও, তো এই 5টা ওষুধের সাথে তোমার মরা ভিডিওর সাথে সাথে তোমার মরা চ্যানেলও জিন্দা হয়ে যাবে। সো ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। হ্যাঁ, এরকম ভিডিও ছাড়া ইউটিউবে তোমায় কোথাও খুঁজে পাবে না। এন্ড ভিডিওটা অনেক কষ্ট করে বানাচ্ছি, সো মন দিয়ে ভালো করে দেখো, কারণ এই ভিডিওটা দেখলে কিন্তু তোমার চ্যানেল একদম উড়বে, হাওয়ায় উড়বে, আর বিশাল পরিমাণে ভিউজ আনবে। একদম প্র্যাকটিক্যালি তোমাদের দেখাবো, কোনো মুখে বলছি না ভাই যে এটা করে ভিউজ আসবে, এরকম কিছু না। একদম প্র্যাকটিক্যালি তোমার ভিউজ আসবে আর এসেই ছাড়বে। তোমার চ্যানেল যদি মরে যায়, তোমার চ্যানেল যদি ডেড হয়ে যায়, তোমার চ্যানেলে 100% ভিউজ আসবে। সেটা আমি তোমাদের প্রুফ করে দেখাবো, যেটা আমি করেছি সেটাই তোমাদের দেখাবো। সো ভিডিওটা স্টার্ট করছি, মন দিয়ে পুরোটা দেখতে থাকো। সো দেখো, মরা চ্যানেলকে বাঁচানোর জন্য বা মরা চ্যানেলে ভিউজ আনার জন্য, ডেড চ্যানেলে ভিউজ আনার জন্য নাম্বার 1 সবার 1 নম্বর ট্রিকটা কি? পারফেক্ট এসইও। হ্যাঁ, তোমার পারফেক্ট এসইও করতে হবে। দেখো, আমার চ্যানেলে 1 মাস আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যেটা এখন 1,11,000 প্লাস ক্রস করে গেছে ভিউজ 1 মাসের মধ্যে। এন্ড এই ভিডিওটা কিন্তু ভালো ভিডিও, কিন্তু প্রথম 1 সপ্তাহে ভিডিওটায় কোনো ভিউজই আসেনি। কোনো ভিউজই আসেনি কেন? কারণ ভিডিওটা আমি পারফেক্ট এসইও করিনি প্রথমে, তো কোনো ভিউজই আসেনি। এখানে তোমরা দেখতে পাচ্ছ গ্রাফে দেখো এরকম ডাউন, মানে একটুখানি উঠে ডাউন। তারপরে আমি পারফেক্ট এসইও করলাম, আর যখনই পারফেক্ট এসইও করলাম তারপর দেখো এরকম ডাউন থেকে 1 আপে চলে গেল, আর এমন ভাবে উঠলো যেটা 1 লাখ ক্রস হয়ে গেল। এখন আজকের দিন দাঁড়িয়ে 1,11,000 ভিউজ সেই একটা ভিডিওতে। কারণ কি? কারণ পারফেক্ট এসইও করেছি। তোমরা সবাই ভাবো যে আমি ঠিকঠাক এসইও করছি, কিন্তু ভাই না, তুমি সঠিক এসইও করতে পারছো না। তুমি সঠিক এসইও শিখে যাবে কেমন করে? দেখো এই ভিডিওটা যেটা আমি বানিয়েছি, এই ভিডিওটা যে দেখে নেবে ফুল, তার ভিডিও পারফেক্ট এসইও হবে। কারণ এই ভিডিওটায় যেই পয়েন্টগুলো আমি বলেছি সেম পয়েন্টে আমি অ্যাপ্লাই করেছি, আর ভিডিওটা 1 লাখ ক্রস হয়ে গেছে। তো তোমার চ্যানেল যদি মরে যায়, তোমার চ্যানেল যদি ডেড হয়ে যায়, তাহলে কি করবে? তাহলে এই ট্রিকটা অ্যাপ্লাই করো, পারফেক্ট এসইও করো ভিডিওতে। প্রত্যেকটা ভিডিওতে পারফেক্ট এসইও করতে হবে, আর যখনই পারফেক্ট এসইও করবে তোমার ভিডিও কিন্তু আবার রকেটের স্পিডে এগাবে, আর তোমার চ্যানেলটা আবার জিন্দা হয়ে যাবে। এবার ডেড চ্যানেলকে বাঁচানোর জন্য বা ডেড চ্যানেলে বিশাল পরিমাণে ভিউজ আনার জন্য 2 নম্বর যে সুপার ট্রিকটা যেটা আমি অ্যাপ্লাই করে থাকি, সেটা কি? সেটা হচ্ছে চেঞ্জ টাইটেল অ্যান্ড চেঞ্জ থাম্বনেল। তোমায় যেটা বলে দিলাম, এই যে চেঞ্জ টাইটেল অ্যান্ড চেঞ্জ থাম্বনেল, এটা কিন্তু একটা বিশাল ভাইটাল ব্যাপার, বিশাল ভাইটাল। মানে সারা ইউটিউবে তোমার এটা কেউ বলবে না, এটা টপ সিক্রেট। যারা জানে তারাই কেবলমাত্র জানে, সবাইকে বলে না। তো চেঞ্জ টাইটেল আর চেঞ্জ থাম্বনেলের ব্যাপারটা কি তুমি ভালো করে এবার বোঝো। দেখো, 1 সপ্তাহ আগে আমি এই ভিডিওটা আপলোড করেছিলাম, এই ভিডিওতে এখন কত ভিউ? 21,000 মতো ভিউ। এবার এই ভিডিওটাই কিন্তু সব ডাউনে। মানে কি? মানে এই ভিডিওটা ইউটিউব রেকমেন্ডেশনে পাঠাচ্ছে না, কাউকে পাঠাচ্ছে না ইউটিউব যে এই ভিডিওটা দেখো, কিন্তু তাও এই ভিডিওটায় প্রত্যেকদিন 1000-এর উপরে ভিউজ দিচ্ছে। কেমন করে আমি এটা করলাম? তো দেখো, এই ভিডিওটার আমি টাইটেল চেঞ্জ করে দিয়েছিলাম আর থাম্বনেল আমি চেঞ্জ করেছি। কেন? কারণ এই ভিডিওটা আমি দেখলাম ইউটিউব রেকমেন্ডেশনে কাউকে পাঠাচ্ছে না, কিন্তু ভিডিওটা ভালো ভিডিওটা আমি ভালো ভিডিও বানিয়েছি। তো আমি ভাবলাম যখন রেকমেন্ডেশনে পাঠাচ্ছে না ইউটিউব, তাহলে আমি কি করে ভিউজ আনতে পারি? তখন আমি ভাবলাম তা ভিডিওটাকে আমি সার্চে পাঠিয়ে দিই। তো ভিডিওটার সাথে আমি কি করলাম? ভিডিওটাকে আমি সার্চে পাঠিয়ে দিলাম, আর যখনই সার্চে পাঠালাম, সার্চের থেকে দেখো প্রত্যেকদিন 1000-এর উপর ভিউজ আসছে, আর ভিডিওটা থেমে নেই, ভিডিওটা লাইফ টাইম ভিউ দেবে। এই ভিডিওটাই 1 লাখ ক্রস হয়ে যাবে। তোমরা দেখবে 1 মাস পরে এসে এই ভিডিওটা 1 লাখের উপর ভিউজ এসে গেছে। কেন এসেছে? কারণ এইটা টাইটেল আমি চেঞ্জ করে দিয়েছি, আর থাম্বনেল যখন চেঞ্জ করলাম আর পারফেক্ট এসইও যখন করলাম,
এসইও করার ফলে কি হলো, ভিডিওটা সার্চে চলে গেল, আর সার্চের থেকে ভিউজ এনে দিচ্ছে। আর যখন টাইটেল আর থাম্বনেল চেঞ্জ করলাম, ভিডিওটা একটা নতুন জীবন পেলো, নতুন রূপ পেলো। যখন এরকম নতুন জীবন আর নতুন রূপ পায় একটা ভিডিও, তখন কি হয়, তখন কিন্তু অনেক মানুষ ইন্টারেস্টেড হয়ে যায় ভিডিওটা দেখার জন্য। তো তোমার একটা সিক্রেট ট্রিক আমি বলে থাকি, তোমার যে ভিডিওটা থেমে গেছে সেই ভিডিওটার টাইটেলটা চেঞ্জ করে দাও, মানে যেটা লিখেছো সেই নামটা চেঞ্জ করে দাও, আর থাম্বনেলটা চেঞ্জ করে দাও। যখন তুমি টাইটেল আর থাম্বনেল চেঞ্জ করে দেবে, তারপর দেখবে ইউটিউব যতবার তুমি থাম্বনেল চেঞ্জ করবে, যে কোনো ভিডিও, সেটা 10 বছর পুরনো ভিডিও হতে পারে, যেই ভিডিওটা তুমি টাইটেল আর থাম্বনেল চেঞ্জ করবে সেই ভিডিওটা নতুন করে ইমপ্রেশন পাঠানো শুরু করবে। আর এইটার সাথে আমি এই জিনিসটাই করলাম, এই ভিডিওটার সাথে ভিডিওটার টাইটেল আর থাম্বনেল আমি চেঞ্জ করে দিলাম, ভিডিওটা নতুন হয়ে গেল, আর ইউটিউব আবার নতুন করে ইমপ্রেশন পাঠানো শুরু করলো, ভিডিওটা সার্চে চলে গেল। আর দেখো আজকের দিনে দাঁড়িয়ে 20,000+ ভিউজ, 1 মাস পরে এসে দেখবে 1 লাখের উপরে ভিউজ হয়ে গেছে এই ভিডিওটায়। সো 2 নম্বর পয়েন্ট আমার পার্সোনালি বিশাল বড় ফেভারিট, সেটা কি, সেটা হচ্ছে চেঞ্জ টাইটেল অ্যান্ড চেঞ্জ থাম্বনেল। এবার 3 নম্বর সুপার ট্রিকটা কি, আপলোড হাই ডিমান্ড ট্রিকি জোন। এর মানে হচ্ছে তোমার চ্যানেল তো ডেড হয়ে গেছে, ডেড চ্যানেল একদম মরে গেছে, তো তোমার কি করতে হবে, তোমার একটা রাইট টাইমে ভিডিও আপলোড করতে হবে, কিন্তু ট্রিকি সময়, মানে সঠিক সময়, মানে কি, তুমি রাত্রিবেলা ভিডিও আপলোড করবে 7টা থেকে 7:30 বা 7:30 থেকে 8টা এর মধ্যে ভিডিও আপলোড করবে। কখনো পারফেক্ট টাইমে আপলোড করবে না, 7টার সময় ভিডিও আপলোড করবে না, 7:30টায় আপলোড করবে না, বা 8টায় করবে না, তুমি এর মিডিলের টাইম ধরে নাও। যেমন আমার আপলোড টাইম কি 7:14, 8:14 এরকম টাইমে আমি ভুলভাল সময় আমি ভিডিও আপলোড করে দিই, মানে কি কোনো একদম কারেক্ট টাইম আমি আপলোড করি না। এবার কেন আমি আপলোড করি না, কারণ দেখো 7টার সময় যদি আমি ভিডিও আপলোড করি তাহলে বহুত মানুষ 7টার সময় ভিডিও আপলোড করে, 8টার সময় যদি করি বহুত মানুষ 8টার সময় করে, যদি আমি 7:10 করি তো এই সময় কেউ আপলোড করে না, কিন্তু এটা একটা ভাইরাল সময়। তো তোমার এই জিনিসটাই অ্যাপ্লাই করতে হবে, তুমি যখনই এরকম মিডিল টাইমে ভিডিও আপলোড করবে 7:40 বা 7:15, 8:10 এরকম টাইমে ভিডিও আপলোড করলে কি হবে, ইউটিউব বেশি মানুষের কাছে তোমার ইমপ্রেশন পাঠাবে। আর যেহেতু এটা একটা হাই ডিমান্ড জোন, মানে এই সময় বিশাল মানুষ অ্যাক্টিভ থাকে, তো সেই ক্ষেত্রে তোমার ভিডিও বেশি মানুষের কাছে ইউটিউব পৌঁছে দেবে। আর বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া মানে কি, বেশি ইমপ্রেশন, বেশি ইমপ্রেশন মানে কি, বেশি ভিউজ। আর এই বেশি ভিউজের জন্যই তোমার মরা চ্যানেলটা জিন্দা হয়ে যাবে। দেখো আমার কাজই হচ্ছে তোমাদের এরকম সিক্রেট জিনিস শেয়ার করে দেওয়া। যদি এই কাজটা আমার না হতো, আমার অন্য চ্যানেল হতো, তাহলে কিন্তু এইসব জিনিস আমি কোনোদিন শেয়ার করতাম না, যে এরকম ট্রিকি সময় তোমার ভিডিও আপলোড করতে হবে। তুমি যদি সকালে আপলোড করো তাহলে কি মিডিল টাইমে আপলোড করতে হবে, 15টা তুমি ধরে নাও, 14টা যেমন আমার টাইম, 7:14, 8:14, তো তুমি 15 ধরে নাও বা 16 ধরে নাও, এরকম একটা টাইম তুমি ধরে নাও। এরকম টাইমে ভিডিও আপলোড করেই দেখো, তুমি একবার করেই দেখো না ভাই, আমার কথাটা শোনো, একবার করে দেখো, তারপর দেখো কেমন করে তোমার মরা চ্যানেল জিন্দা হয়। আর মরা চ্যানেল জিন্দা হওয়ার জন্য ভুলভাল ভিডিও না, একদম কারেক্ট ভিডিও দিতে হয় ভাই, একদম টাটকা তাজা ভিডিও দাও, এরকম টাইমে হাই ডিমান্ড জোনে ছাড়ো ভিডিও, তারপর দেখো সেই ভিডিওতে ভিউজ আসতে বাধ্য। এইবার দেখো 3 নম্বর যে ট্রিকটা, এইটা তো আমি বলছি, 3 নম্বর ট্রিকটা বলার আগে প্রবলেমটা আমি বলি। অনেকে দৈনন্দিন ভিডিও ছাড়ে, মানে ডেইলি ভিডিও ছাড়ে, তাও তার চ্যানেল ডেড, তাও সেই ডেড চ্যানেল হয়ে যায়, প্রত্যেকদিন ভিডিও ছাড়া সত্ত্বেও তার চ্যানেলে কোনো ভিউজ আসে না। এবার তারা আমার কাছে প্রশ্ন করে যে ভাই আমি তো প্রত্যেকদিন ভিডিও ছাড়ি, তাহলে আমার চ্যানেল ডেড হলো কেমন করে। তো এইখানেই হচ্ছে পয়েন্ট, ডোন্ট আপলোড সেম বোরিং ভিডিও। মানে বুঝতে পারছো, তুমি যদি বোরিং ভিডিও আপলোড করো, প্রত্যেকদিন তুমি আপলোড করো ভিডিও, প্রতিদিন সেম ক্যাটাগরি সেম ভিডিও তুমি আপলোড করতে থাকো, তাহলেও কিন্তু তোমার চ্যানেলটা ডেড হয়ে যাবে। মানে কি, মানে তুমি যদি সেম টাইপের ভিডিও আপলোড করতে থাকলেও, তুমি ডেইলি আপলোড করলেও তোমার চ্যানেল ডেড হয়ে যাবে। অনেকের মাথায় এটা ভুল ধারণা যে আমি যদি প্রত্যেকদিন কাজ করি তাহলে আমার চ্যানেল ডেড হবে না। তো ভাই তুমি যদি ডেইলি কাজ করো আর ডেইলি বোরিং ভিডিও আপলোড করো, তাও তোমার চ্যানেল ডেড হয়ে যাবে। কারণ কি, কারণ মানুষ তোমার বোরিং ভিডিও দেখবে না, মানুষ হচ্ছে হেভি চালাক, মানুষ যেখানে এন্টারটেনমেন্ট সেখানে চলে যাবে, যেখানে ভালো ইনফরমেশন পাবে সেখানে চলে যাবে, তোমার ওই ফালতু ভিডিও মানুষ দেখবে না। আজকে আমার থেকে যদি তুমি কোনো উপকার না পাও, তাহলে কি তুমি আমার চ্যানেল দেখবে? দেখবে না। তুমি প্রথম থেকে ভালো ভালো ট্রিক পেয়েছো, ভালো ভালো জিনিস পেয়েছো বলেই আমার সঙ্গে আছো। তো সেম ওরকমই, তোমার ভিডিও যদি বোরিং হয় মানুষ দেখবে না, তো কি করবে, তুমি বোরিং ভিডিও আপলোড করা বন্ধ করে দাও, তুমি ইন্টারেস্টিং ভিডিও বানাও, এন্টারটেইনিং ভিডিও বানাও, দারুণ ইনফরমেটিভ ভিডিও বানাও, আর তারপর দেখো বহুত মানুষ একদম কোথা থেকে এরকম ঘুরে ঘুরে মানুষ চলে আসবে তোমার চ্যানেলে, তুমি নিজেও বুঝবে না। সো বোরিং ভিডিও আপলোড করা বন্ধ করো আর এন্টারটেইনিং দারুণ ইনফরমেটিভ ভিডিও বানানো শুরু করো, তারপর দেখো তোমার মরা চ্যানেলও কেমন লাফিয়ে বেঁচে ওঠে। এবার 5 নম্বর সুপার ট্রিক, যেটা আমার মধ্যে ভরে ভরে আছে, সেই ট্রিকটা তোমায় বলছি। সেটা কি, সেটা হচ্ছে ফাকিং কনফিডেন্ট। তুমি যদি একজন ইউটিউবার হতে চাও, ইউটিউবে তুমি যদি সফল কেরিয়ার বানাতে চাও, তাহলে কিন্তু কনফিডেন্স তোমার মধ্যে ভরে ভরে রাখতে হবে। দেখো আজকের দিনে আমার গলা খারাপ, আমার শরীর খারাপ, আমি তাও ভিডিও বানাচ্ছি। কারণ কি, কারণ আমি জানি আমি ভিডিও ছাড়লে যত কষ্টই হোক আমি যদি ভিডিও ছাড়ি, আমার যে ভাইরা আছে, আমার যে বোনরা আছে, দিদি দাদা সবাই আমার ভিডিও দেখবে। এটা হচ্ছে আমার কনফিডেন্স, আর তোমরা সবাই আমার ভিডিওটা দেখছো। তো এরকমই একটা কনফিডেন্স তোমার মধ্যে বিল্ড আপ করতে হবে। শুরুর দিনে তোমার ভিডিও কেউ দেখবে না, শুরুর দিনে তোমার কেউ সাপোর্ট করবে না, সেই দিনে তোমায় কে সাপোর্ট করবে? একজন তোমায় সাপোর্ট করবে, সেটা হচ্ছে তুমি নিজে। আর যখন তুমি নিজেকে নিজে সাপোর্ট করবে,
তখন কি হবে, তখন কিন্তু তোমার ভিতর একটা কনফিডেন্স ডেভেলপ হবে। আর তোমার এই কনফিডেন্সের জন্য বহুত মানুষ তোমায় সাপোর্ট করবে যে না, ছেলেটার মধ্যে দম আছে, ছেলেটা ভালো ভিডিও বানায়। আর এরকম একটা দিনের জন্য তোমার ওয়েট করে থাকতে হবে। ততদিন তুমি ভালো ভালো ভিডিও বানিয়ে যাও। কনফিডেন্স লেভেলটা, নিজের কনফিডেন্স লেভেল সবসময় হাই রাখো। নিজের হাইটের থেকেও নিজের কনফিডেন্স লেভেল সবসময় হাই রাখো। আর এরকম করে যখন তুমি ভিডিও বানাতে থাকবে, এক সময় দেখবে তোমার ভিডিও ভাইরাল হয়ে যাবে, বহুত মানুষ তোমায় পছন্দ করবে। এর ফলে কি হবে, এর ফলে সবাই তোমায় সাপোর্ট করবে, সবাই তোমার ফ্যান হয়ে যাবে, তোমার চ্যানেলে বহুত সাবস্ক্রাইবার্স চলে আসবে। এক রাত 24 ঘন্টার মধ্যে তোমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। হ্যাঁ ভাই, আমি কোনো মিথ্যা কথা বলছি না, আমি নিজে করেছি তো চ্যানেল মনিটাইজ। আমি জানি একটা ভিডিও দিয়েই চ্যানেল মনিটাইজ হয়ে যায়। চ্যানেলে 1000 ভিডিও রাখলেও চ্যানেল মনিটাইজ হয় না, একটা ভিডিও দিয়েই মনিটাইজ হয়ে যায়। আর ওই একটা ভিডিওর জন্যই তোমার ভিডিওস আপলোড করে যেতে হবে। তোমার ভিতর কনফিডেন্স লেভেল হাই রাখতে হবে। যার মধ্যে যত কনফিডেন্স থাকবে, যার মধ্যে যত কনফিডেন্স লেভেল হাই থাকবে, তার চ্যানেল তত তাড়াতাড়ি মনিটাইজ হবে। কারণ কি, কনফিডেন্স যখন হাই থাকে তখন ভিডিও ভালো ক্রিয়েট হয়। আর তুমি যদি একদম ভিজা বিড়ালের মতন কথা বলো, একদম নরম হয়ে থাকো, তাহলে কিন্তু ভিডিও ভালো ফুটবে না, তোমার ভিডিও কেউ দেখবে না। তো সবসময় কি করবে, নিজের কনফিডেন্স লেভেল হাই রাখবে, আর সেটা যেন ভিডিওতে বোঝা যায়। তাহলেই কিন্তু সেই ভিডিওটা ভাইরাল হবে, আর রাতারাতি তোমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। এর সাথে সাথেই তোমার ডেট চ্যানেল যেটা মরে গেছে, সেই চ্যানেল এরকম লাফ মেরে উপরে উঠবে। এবার সবার শেষ বোনাস ট্রিকটা আমি বলে রাখি। বোনাস ট্রিকটা কি, যেটা 6 নম্বর, সেটা হচ্ছে পেশেন্স। সেটা হচ্ছে ধৈর্য। তুমি এই 5টা ট্রিক অ্যাপ্লাই করার পর তুমি ধৈর্য ধরে বসে থাকো। কারণ মনে রাখবে, তুমি রাতারাতি একজন সুপার কন্টেন্ট ক্রিয়েটার হবে না, মানে খুব ভালো ভিডিও বানানো তুমি রাতারাতি শিখবে না, সেটা সময়ের সাথে সাথে শিখবে। আর এর জন্য লাগবে কি, ধৈর্য। তুমি ভালো ভালো ভিডিও বানাও আর ধৈর্য ধরে অপেক্ষা করো, ধৈর্য ধরে বসে থাকো। আর যখনই তুমি ধৈর্য ধরে বসে থাকবে, তখন কি হবে, তখন তুমি যেই ভিডিওগুলো বানিয়েছো সেই ভিডিওর মধ্যে দেখবে কোনো না কোনো ভিডিও ঠিক ভাইরাল হয়ে যাবে। কেন আমি ধৈর্য ধরে বসতে বলছি, কারণ অনেকেই ইউটিউবে ভিডিও বানাতে বানাতে সেই চ্যানেল ছেড়ে দেয়, তারা ইউটিউব ছেড়ে চলে যায়। তো ছেড়ে দেওয়ার পরে কিন্তু ভিডিও ভাইরাল হয়ে যায়, তো তখন তো কোনো লাভ হয় না। তো এই জন্যই বললাম, তুমি ভালো ভিডিও বানাও আর ধৈর্য ধরো, ভালো ভিডিও বানাও আর ধৈর্য ধরো, নিজের মধ্যে পেশেন্স রাখো, তখন ঠিক ভিডিও ভাইরাল হয়ে যায়। আর এই ধৈর্যটাও একটা নিজের মধ্যে আর্ট, ধৈর্যটাও একটা ট্রিক, যেটা তোমার ভিডিও ভাইরাল করবে। সো আজকের এই এরকম একটা ধামাকাদার ভিডিওর জন্য ভিডিওতে বড় একটা লাইক মারো। কারণ এরকম কষ্ট করেও তোমাদের জন্য একটা ভিডিও দিলাম, দারুণ ভিডিও, সেরা ভিডিও, সেই জন্য ভিডিওতে বড় একটা লাইক মারো। আর কমেন্ট করে জানাও ভিডিওটা তোমার কেমন লাগলো, কোন ট্রিকটা তোমার সব থেকে বেশি ফেভারিট লাগলো। আর যারা যারা এখন ইনস্টাগ্রাম আর টেলিগ্রামে এখনো ফলো করেনি, জয়েন হয়নি, তারা ফটোফট সেখানটা ফলো করে জয়েন হয়ে যাও। কারণ তোমাদের জন্য ছোট ছোট জিনিস আমি সেখানে আপলোড করতেই থাকি। সো দেখা হচ্ছে আমার নিউ ধামাকাদার কোনো ইউনিক ভিডিও নিয়ে। তত সময়ের জন্য পিস আউট।